প্রথমে দেখুন ছোট পাতার এই গ্রেইয়া প্রজাতির গাছটিকে দেখুন, অজস্র কুড়ি এবং ছোট ছোট ফুলগুলো ফুটছে। যারা বনসাই করেন তাদের অত্যন্ত প্রিয় একটি গাছ, কারণ খুব ছোট পাতা আর খুব হার্ডি। এই গাছটির আরেকটি নাম কেন যে ওয়াটারবেরি তা আমার জানা নেই, তবে খুব ছোট করে গাছটিকে রাখা যায়। যারা বনসাই করতে চান না তারা পট প্ল্যান্ট হিসাবে এই গাছগুলো করে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমার বাগানে প্রথম যে পদ্ম ফুলটি ফুটতে চলেছে সেটিকেই আপনাদের দেখাচ্ছি। এ বছরে আমি পদ্ম গাছগুলো যেভাবে লাগিয়েছি সেটি অন্যান্য বছরের থেকে একটু অন্য রকমের। পরপর পদ্ম গাছগুলো দেখতে দেখতে কি অন্য রকমের করা হয়েছে সেটি আপনাদের জানাই। দেখুন স্ট্যান্ডিং লিফ কীরকম সুন্দর দাঁড়িয়ে পড়েছে। ফ্লোটিং লিফ ছেড়ে দিয়ে স্ট্যান্ডিং লিফে যখন পদ্ম গাছ নিজেকে উত্তীর্ণ করে ঠিক সেই সময় পদ্মের কুড়ি চলে আসে। আর কাল সকালে যখন পদ্ম ফুলটি ফুটবে তখন এত আনন্দের সৃষ্টি হবে তা বলে বোঝানোর নয়। মাইক্রোলোটাস লিয়াংলি যদিও দু একদিন আগেই ফুটতে শুরু করেছে, অনেক অনেক কুড়ি আসছে। এবারে আপনাদের বলি, প্রথম যখন আমি পদ্ম গাছ লাগাতাম তখন ভারতবর্ষের বিখ্যাত পদ্মকর্মীদের মতামত অনুযায়ী 4টি স্তরে ভাগ করে আমরা মাটির মিশ্রণ দিতাম। প্রথমে একটি গোবর সার বা ভার্মিকম্পোস্টের স্তর, তারপরে আবার মাটির স্তর, তারপরে আবার ভার্মিকম্পোস্ট বা গোবর সারের স্তর এবং তারপরে আবার মাটির স্তর। এইভাবে যতটা উচ্চতা থাকে তার 6 ভাগ পর্যন্ত আমরা ভরে পদ্মের টিউবারকে বসাতাম। এ বছরে দেখুন আমি এই যে গাছগুলো বসিয়েছি সেখানে শুধুমাত্র মাটি বা কিছু কিছু টবে সামান্য একটু ভার্মিকম্পোস্ট, অর্থাৎ একদিক থেকে 4টি স্তরে ভাগ করে যে মাটির বিন্যাস সেটিও করা হয়নি এবং মাটিতে যে প্রচুর পরিমাণে গোবর সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে মাটিটি তৈরি করা হতো সেটিও করা হয়নি। এটি আমার এক বন্ধু বলেছিলেন যে করে দেখতে, আমি করে দেখেছি আর অসাধারণ রেজাল্ট আসছে। প্রথম কথা হচ্ছে, মাটিতে অনেক পরিমাণে সার দিলে মাটিতে প্রচুর শ্যাওলা বা শৈবালের বিভিন্ন যে ভরে থাকে সেটি একেবারেই নেই। দেখুন জল একেবারে স্বচ্ছ। এই স্বচ্ছ জল আমার মনে হয়েছে পদ্ম গাছ খুব পছন্দ করে। আরেকটি বিষয় হলো, গাছের পাতা থেকে শুরু করে সমস্ত কিছু যথেষ্ট সুন্দর রয়েছে আর প্রচুর পরিমাণে কুড়ি আসছে। তবে এই স্ট্যান্ডিং লিফ যখন গাছে দেখা দেবে সেই মুহূর্তে যদি আপনার মনে হয় যে গাছে অনেক পরিমাণে বা সামান্য পরিমাণে খাদ্য দিলে আপনার গাছগুলোতে আরও বেশি স্বাস্থ্যের বিকাশ ঘটবে এবং ফুলের বিকাশ ঘটবে, তাহলে আপনি সেই সময় প্রয়োজনীয় এনপিকে সার, সি উইড প্রয়োগ করতে পারেন। এখানকার গাছগুলোও দেখুন, প্রত্যেকটি গাছে ভরে কুড়ি আসছে। তবে আমি এর মধ্যে একদিন গোবরের জল সামান্য গুলে অতি পাতলা করে এই জলটির মধ্যে প্রয়োগ করেছিলাম। এইটুকুই যা, আলাদা করে অনেক অনেক পরিমাণে সার দেয়া হয়নি। পদ্মের টিউবার লাগানোর পরে টিউবারের মধ্যে যে সঞ্চিত খাদ্য, সেই সঞ্চিত খাদ্যের
যোগান থাকাতে গাছটি প্রথমে বাড়তে কোনো অসুবিধা হয় না। আর মাটিতে যা খাবার থাকে সেই যৎসামান্য খাবারই সেই মুহূর্তে যথেষ্ট। তারপরে প্রয়োজন অনুযায়ী আপনি যদি খাদ্য প্রয়োগ করেন, সেটি মনে হচ্ছে পদ্ম গাছের ক্ষেত্রে খুবই শুভদায়ক। প্রথমেই অনেক অনেক পরিমাণে খাবার দিলে যে জটিলতাটি তৈরি হয়, প্রথম জটিলতা হচ্ছে জলের মধ্যে অতিরিক্ত শ্যাওলা তৈরি হয়, ফুল আসার ক্ষেত্রে বিলম্ব ঘটে। এই দেখুন, এই ওয়াটার লিলিটি একেবারেই অন্য রকমের গঠন। অনেকগুলি ওয়াটার লিলি আজ সকালে ফুটেছিল। আমি এই মুহূর্তে সমস্ত ওয়াটার লিলি আপনাদের দেখাতে পারবো না। ওয়াটার লিলির ফুলগুলো সব বন্ধ হয়ে এসেছে এখন বিকালবেলা। 4টি স্তরে বিন্যস্ত যে পুরাতন মাটি, সেই মাটিতেই রয়েছে এই রকম প্রচুর পরিমাণে শ্যাওলা হয়। সকালে এই ফুলটি অসাধারণভাবে একটি ছোট ভিডিও করেছিলাম। ম্যালিকান ওয়াটার লিলি, একটি হার্ডি ওয়াটার লিলি। এই ফুলটি 4 দিন আগে ফুটেছিল। প্রতিদিন মেঘলা থাকাতে হয়তো ফুলটি আরও বেশি স্টে করলো, তবে মনে হচ্ছে এবারে এর অন্তিম অবস্থা। আমাদের ভলুকে দেখুন, ভলুর সদা সতর্ক দৃষ্টি, কিন্তু কোনো গাছ নষ্ট করে না। খুব সুন্দর স্বভাবের একটি দেশি কুকুর। আর রাস্তার দুপাশে আমি এই মুহূর্তে কিছু গাছকে রিপোর্ট করে বসিয়ে দিয়েছি। এটা কুফিয়া, একটি পার্মানেন্ট প্ল্যান্ট। দেখুন কি সুন্দর সবুজ পাতা আর অতি ক্ষুদ্রাকার অজস্র ফুলে প্রায় সারা বছর ভরে থাকে। মাঝে মাঝে একটু ছেটে দিতে হয়, ছেটে একটু খাবার দিলেই আবার এরকম সবুজ পাতা এবং সঙ্গে সঙ্গে অজস্র ফুল। এপাশে দেখুন বেগুনি কালারের কুফিয়া, আর এপাশে রয়েছে হোয়াইট ভ্যারাইটির কুফিয়াটি। দেখুন কি সুন্দর অজস্র সাদা ফুল। আপনারা প্রায় বলেন যে পার্মানেন্ট প্ল্যান্ট কি লাগাবো বাড়িতে, আপনারা এই কুফিয়াকে লাগিয়ে রাখতে পারেন। প্রাণবন্ত সবুজ এই রকম পাতা দেখলে আমাদের মধ্যেও এই রকম প্রাণের সঞ্চার হয়, আর তার সঙ্গে সঙ্গে এই রকম সারা বছর ধরে ফুল হতে থাকে। এই গাছটি খুব হার্ডি গাছ, প্রায় বিনা যত্নে সুন্দর হয়ে থাকে। রুট বাউন্ড হয়ে গেলে একটু রিপোর্টিং করে দিলে আবার সুন্দরভাবে বাড়তে থাকে। অন্তত বছরে একবার তো আপনাকে একে রিপোর্টিং করতেই হবে। কামিনী গাছের 2টি পটকে রাস্তার দুপাশে আপাতত রেখেছি। দেখুন কেমন সুন্দর সবুজ প্রাণবন্ত পাতা। এই গাছটিতে ফুল আসে, তবে ফুলটি একেবারেই স্টে করে না। যখন ফুল আসে তখন বেশ সুন্দর লাগে, সুন্দর মিষ্টি গন্ধের কামিনীর অনেক অনেক ভ্যারাইটি সংগ্রহ করতে পারবেন। সমস্ত কামিনীর ভ্যারাইটিকেই আপনারা পার্মানেন্ট প্ল্যান্ট হিসাবে বসিয়ে রাখতে পারেন। আর দীর্ঘদিন যদি পটে থাকে, তারপরে যারা বনসাই করতে চান তারা কামিনীর বনসাই করতে পারেন। এর রুট প্রুনিং করে ছোট জায়গাতে সুন্দর করে মেনটেন করা যায়। ঠিক সেই কারণে যে কোনো বনসাইবিদের অত্যন্ত প্রিয় একটি ভ্যারাইটি হলো আমাদের কামিনী গাছ। দুপাশে 2টি কামিনীর পরেই 2টি টেক্সাস সেজকে আপাতত এখানে রেখে দিয়েছি। এই টেক্সাস সেজও যদি কারুর বাড়িতে না থাকে, সংগ্রহ করে পার্মানেন্ট প্ল্যান্ট হিসাবে করে রাখতে পারেন। দীর্ঘদিন ধরে বাড়ির একটা চিরস্থায়ী গাছ, আর কিছুদিন পরেই গোলাপি রঙের ফুল আসতেই থাকবে। এত সুন্দর করে
একে ছেটে বুশ করা যায়। বিদেশে আমরা ভিডিও দেখেছি এই টেক্সাস সেজের হেজ কি পরিমাণে করা হয়। আর পাতার শোভা দেখুন। সেজ গাছ যেটি বিভিন্ন জায়গাতে ধোঁয়া তৈরি করে বাড়িকে বিশুদ্ধকরণের জন্য অনেক মানুষ ব্যবহার করেন। আপনারা অনলাইনে সেই সেজ গাছ পেয়ে যাবেন, সেটি একটি হার্বস। এই গাছটি সেই সেজ গাছ নয়, তবে মনে হয় সেজের পাতার সাথে এর পাতার কিছুটা সাদৃশ্য আছে বলে একে টেক্সাস সেজ বলে। তবে এই টেক্সাস সেজের পাতা শুকিয়ে নিয়ে পোড়ালে পরে ঠিক সেজ পাতার মতন কার্যকরী হয় কি না তাও আমার জানা নেই। তবে ফুলটি যখন ফোটে এরকম সাদা পাতার মাঝে গোলাপি ফুল, তখন খুব ভালো লাগে। শীতকালে কোনো কোনো নার্সারি ভিজিট করতে গিয়ে আমি দেখেছি খুব সুন্দর বড় বড় এই টেক্সাস সেজের গাছ ফুলে ভরে রয়েছে এবং অনেক দামে তারা বিক্রি করছেন। আপনারা এখন থেকে লাগিয়ে মাথাগুলোকে প্রুন করে খুব সুন্দর বুশ করে রাখুন। আগামী শীতে আপনাদের বাগানকে অনেকটা শোভা দান করবে। অনেকগুলি গোল্ডেন সাইপ্রেসকে এখানে পাশাপাশি রেখে দিয়েছি। এই গোল্ডেন সাইপ্রেসও খুব সুন্দর একটি জুনিপার প্রজাতির ঝাউ গাছ এবং যে কোনো রাজ্যে আমি যখন গেছি দেখেছি বিভিন্ন গির্জা, বিভিন্ন মন্দির ইত্যাদির সামনে গেটের দুপাশে এই গোল্ডেন সাইপ্রেসকে রেখে ওনারা ছেটে খুব সুন্দর করে রাখেন। এখন গাছগুলো একেবারেই চারা, মাথাগুলো প্রুন করে খাওয়ার দিয়ে গাছগুলোতে যখন অনেক পাতা আসবে এই গোল্ডেন কালারটি বাড়তে থাকবে, তখন এর শোভা আপনারা দেখতে পারবেন। ক্রসান্ড্রার এই লাল রঙের ফুলের প্রজাতির গাছটিতে ফুল আসতে শুরু করেছে। আপনারা যারা ক্রসান্ড্রার এই প্রজাতিটি সংগ্রহ করেননি, সংগ্রহ করতে পারেন। প্রচলিত ক্রসান্ড্রার ভ্যারাইটিটির থেকে এই প্রজাতির পাতাগুলো দেখুন অনেকটা পরিমাণে কালচে সবুজ, আর এই কালচে সবুজের মাঝে এই রকম মিষ্টি লাল রঙের ফুলগুলো অনেক বেশি মানুষকে আকর্ষিত করে। আর এপাশে দেখুন আমাদের পুরাতন প্রচলিত যে ক্রসান্ডার প্রজাতি, পাতাগুলো একটু অন্য রকমের সবুজ। আর এই ফুলটিকে দেখে মনেই হয় না আমাদের ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে অর্থাৎ দক্ষিণ ভারতে এই ফুলটিকে মালা হিসেবে গাঁথা হয় এবং মেয়েরা কেশসজ্জাতে প্রচুর পরিমাণে ব্যবহার করে। আপনারা দক্ষিণ ভারতে গেলেই সবসময় রাস্তাঘাটে এই ফুলটিকে দেখতে পাবেন। আর এপাশে পুদিনার গাছগুলো কি সুন্দরভাবে বেড়ে উঠছে দেখুন। এটি পুদিনার যে শরবত হয় সেই প্রজাতি, যার মধ্যে অয়েল কন্টেন্ট অনেকটা পরিমাণে কম। আর এপাশে দেখুন এটাও একটা পুদিনার প্রজাতি, যেটিকে বিভিন্ন নার্সারিম্যান ভিক্স গাছ বলে বিক্রি করেন। এই পুদিনার প্রজাতিটি পুদিনার তেল তৈরিতে ব্যবহৃত হয়। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পুদিনার তেলের যেখানে চাহিদা রয়েছে সেখানে চাষি ভাইরা এই প্রজাতিটি চাষ করেন। এটা মেন্থার সেই ভ্যারাইটি। এটি শরবত হিসাবে খাওয়ার রীতি নেই, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে অয়েল কন্টেন্ট রয়েছে। যেটি খাওয়া হয় সেই প্রজাতিটি আপনারা এই গরমে চাষ করুন টবের মধ্যে। বিভিন্ন জায়গাতে পুদিনার গাছ যেখানে বিক্রি হয় এনে একটু হরমোন পাউডার দিয়ে বসিয়ে দিন, খুব সহজেই চারা হয়ে যাবে। আর সামনে যে গরম আসছে সেই গরমকে অনেকটা পরিমাণে আপনি সইয়ে নিতে পারবেন যদি প্রতিদিন খাদ্য তালিকাতে পুদিনাকে রাখেন। সারা ভারতবর্ষ জুড়েই
এই গরমের সময় পুদিনাকে ব্যবহার করা হয় এবং এই তাপপ্রবাহকে অনেকটা পরিমাণে মানুষ নিজের শরীরের সাথে মানিয়ে নেয় এই পুদিনার সাহায্যে। আর কি সুন্দর হয়ে থাকে দেখুন টবগুলো, অপূর্ব সুন্দর প্রাণবন্ত এই পুদিনার টবগুলো এখানে হয়েছে। আর এই জায়গাতে আমরা গাছগুলোকে এইভাবে রেখে দিয়েছি। দেখুন একের পর এক গাছগুলো কি সুন্দরভাবে এখানে রয়েছে। কয়েকটি বনসাইয়ের ভ্যারাইটি এখানে রয়েছে, আপনাদের গাছগুলোর সাথে একটু পরিচয় করাই। প্রথমেই দেখুন ছোট পাতার এই গ্রেইয়া প্রজাতির গাছটিকে দেখুন, অজস্র কুড়ি এবং ছোট ছোট ফুলগুলো ফুটছে। যারা বনসাই করেন তাদের অত্যন্ত প্রিয় একটি গাছ, কারণ খুব ছোট পাতা আর খুব হার্ডি। এই গাছটির আরেকটি নাম কেন যে ওয়াটারবেরি তা আমার জানা নেই, তবে খুব ছোট করে গাছটিকে রাখা যায়। যারা বনসাই করতে চান না তারা পট প্ল্যান্ট হিসাবে এই গাছগুলো করে রাখতে পারেন। এই ধরনের বিভিন্ন রকমের গাছ রয়েছে যারা বনসাই করেন তাদের খুব পছন্দের। সেই গাছগুলিকে আপনারা যদি করে রাখেন, এক একটি গাছের মাঝে এক এক রকমের সৌন্দর্য। দেখুন ফুল আসলে বেশ ভালোই লাগছে, আর পাতাগুলো বেশ সুন্দর, অত্যন্ত ক্ষুদ্রাকার পাতা। কিছু কিছু বনসাইয়ের প্রজাতি রয়েছে সেগুলোর ফুল তো বেশ সুন্দর। আপনারা যদি বনসাই করতে নাও পারেন, পার্মানেন্ট প্ল্যান্ট হিসাবে আপনার বাগানকে শোভা দান করবে। এটি একটি প্রজাতির গাছকে আপনাদের দেখালাম। চলুন আরও কয়েকটি গাছ দেখাই। এরকম অনেক ধরনের গাছ রয়েছে, সব গাছকে দেখালে ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। আজকে আমি প্রাথমিক পর্যায়ে আমার বাগানের কিছু গাছকে দেখাচ্ছি। পরের পর্বে আরও অনেক এই বনসাইয়ের যে সমস্ত প্রজাতিগুলি আমার কাছে রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন, আমি এই লিসিয়ান্থাস বা নন্দিনীর গাছটিকে এনে এই প্লাস্টিকের পটটির মধ্যে বসিয়েছিলাম। কিভাবে কত ফুল আসছে, আর যখন ফুলগুলো ফুটবে তখন এত সুন্দর লাগবে, তার কোনো তুলনা নেই। শীতে লাগিয়েছি, ফুলটি ফুটবে এই এপ্রিল মাসের গরমে, আর ফোটার পরে প্রত্যেককে মুগ্ধ করে দেবে। ঠিক সেই কারণেই হয়তো এমন সুন্দর নামকরণ নন্দিনী, যে গাছটি বর্তমানে খুব জনপ্রিয়। আর আমার সামগ্রিকভাবে গাছটিকে খুব ভালো লাগে। পাতাগুলো দেখুন কি সুন্দর পাতা, এত প্রাণবন্ত আর এত মিষ্টি, সমস্ত কিছুই এর সুন্দর। একটা ছন্দ রয়েছে, আর রয়েছে রূপ। আসামের নার্সারিগুলো যখন ভিজিট করছিলাম, ঠিক সেই সময় চোখে পড়ে গেল এই পোডোকার্পাসের প্রজাতি, এবং দুটি গাছকে সংগ্রহ করে এনেছিলাম। সেই দুটি গাছকে বসিয়েছি। দেখুন পাইন গাছের মতনই ফুল আসছে। অনেক মোটা পাতার এই পোডোকার্পাসের প্রজাতিটি যারা বনসাই করেন তাদের অত্যন্ত প্রিয়। খুব সুন্দর গাছ, অপূর্ব সুন্দর পট প্ল্যান্ট হিসেবে আপনারা করে রাখতে পারেন। আর যারা বনসাই করতে চান তাদের তো জানাই আছে। একটি গাছ বিখ্যাত বনসাই আর্টিস্ট গৌরব মজুমদার আমাকে প্রেজেন্ট করেছিলেন, আর পরবর্তী এই দুটি গাছ আমি আসামের থেকে সংগ্রহ করে আনলাম। শীতকালে
সমস্ত পাতা নষ্ট হয়ে গেছিল, আবার এই গরম পড়ার সাথে সাথেই বেরিয়ে এসেছে আমার পুরাতন এই ক্যালাডিয়ামের গাছটি। বর্তমানে অনেক অনেক দাম দিয়ে অজস্র ক্যালাডিয়ামের ভ্যারাইটি মানুষ সংগ্রহ করছেন। আপনারা ব্যালকনিতে বা যে কোনো জায়গাতে ক্যালাডিয়াম করতে পারেন। ক্যালাডিয়াম পার্মানেন্ট প্ল্যান্ট, যদিও ভুলভাবে পরিচর্যা করলে অনেক সময় মারা যায়। তবে একজন বিখ্যাত ক্যালাডিয়াম সংগ্রহকারী আমাকে বলছিলেন যে উনি এই ক্যালাডিয়াম করছেন বর্তমানে মসের ওপরে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর ওনার ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আগামী দিনে। আপনারা দেখতে পারবেন যে উনি সারা পৃথিবী থেকে অজস্র ক্যালাডিয়ামের প্রজাতি সংগ্রহ করে আনছেন, সেগুলো আপনাদের দেখাবো। প্রেমনা মাইক্রোফাইলার ভেরিগেটেড ভ্যারাইটিটিকে দেখিয়ে ভিডিওটি শেষ করছি। খুব সুন্দর একটি পার্মানেন্ট প্ল্যান্ট, যারা বনসাই করেন তাদের অত্যন্ত প্রিয় একটি ভ্যারাইটি। দেখুন, না ছাঁটলে পাতাগুলো ধীরে ধীরে অনেক বড় হতে থাকে, আর যেই একবার আপনি এইভাবে মাথার পাতাটি কেটে দেবেন, দেখবেন এরকম ছোট ছোট পাতা পরবর্তীকালে বেরোতে থাকবে। এই ছোট পাতাগুলো এইরকম হয়েই থেকে যাবে। অর্থাৎ এইরকম ছোট পাতার শোভা যদি আপনি নিতে চান, তাহলে সবসময় এরকম বড় পাতার ডালগুলিকে প্রুন করবেন। এই প্রুন করার সাথে সাথেই দেখবেন এরকম অতি ক্ষুদ্রাকার পাতা তৈরি করবে গাছটি, এবং এই পাতাগুলো ক্রমাগত ছাঁটাই করলে আরও ছোট ছোট হয়ে যায়। অপূর্ব একটা ঘটনা। কিছু কিছু গাছের ক্ষেত্রে এই পাতা ছোট করে নেওয়ার প্রবণতাটি অত্যন্ত বেশি। কিভাবে কি বিজ্ঞানের সাহায্যে পাতাগুলো ছোট হচ্ছে সেটি আমরা আমাদের ভিডিওতে জানিয়েছি, আপনারা পুরাতন ভিডিও দেখে নেবেন। তবে কিছু গাছের ক্ষেত্রে কোনো মতেই পাতা ছোট হতে চায় না, আর কিছু গাছের ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই এই রূপান্তরণটা আমরা দেখতে পাই। প্রেমনা যে গ্রিন লিফের ভ্যারাইটিটি রয়েছে সেটিও আপনারা করতে পারেন। এই ভেরিগেটেড ভ্যারাইটিটির কোনো তুলনা নেই। দেখুন কি সুন্দর পাতা। আপনারা তো কত রকমের পাতাবাহার এনে লাগান, এই পার্মানেন্ট হার্ডি প্রেমনার প্রজাতি কোথাও পেলে এনে বসিয়ে রাখুন। দেখুন এই রকম হলুদ এবং সবুজের ভেরিগেশনযুক্ত অজস্র পাতার একটা পার্মানেন্ট প্ল্যান্ট আপনার বাড়িতে হয়ে থাকবে। আর পরবর্তীকালে আপনি যদি চান গাছটিকে বনসাইও করতে পারেন। আমি তো বনসাই করতে পারি না সময়ের অভাবে, তবুও ভালো লাগে গাছগুলোকে এনে এই রকম থালা জাতীয় টবে বসিয়ে রাখি। তারপরে বনসাইয়ের যাবতীয় যে ব্যাকরণ সেই অনুযায়ী ছাঁটাই করাও হয় না। দেখুন এখানের যে ডালটি বেরিয়েছে, ব্যাকরণ অনুযায়ী হয়তো এই ডালটিকে এখনই কেটে ফেলা উচিত, কিন্তু আমি আর কাটছি না। আজকের মতো ভিডিওটি শেষ করছি। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।